কোডার ক্লাব বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। একটা কথা কি কখনো ভেবে দেখেছেন যে একটাই মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, এমনকি ব্যাকএন্ডও তৈরি করতে পারি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই সিরিজে আমরা শিখতে চলেছি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, স্টেপ বাই স্টেপ, একদম ইজিভাবে। তাই যদি প্রোগ্রামিংটা শিখতে চান তাহলে স্টেপ বাই স্টেপ এই সিরিজটাকে ফলো করুন। তো দেরি না করে শুরু করা যাক ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি আসলে। কেমন? না, হোয়াট ইজ ডার্ট ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট এই জিনিসটা আমরা ক্লিয়ার করব। আমি এখানে কিছু পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে বলবো যাতে জিনিসটাকে মনে রাখা আপনাদের জন্য সহজ হয়। ফার্স্ট যে জিনিসটা বলবো এটা হচ্ছে মডার্ন। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মডার্ন মানে তো সবাই আপনারা জানেন যে এটা একটা অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো এমন একটা প্রোগ্রামিং অ্যাপ্রোচ যেখানে আমরা রিয়েল ওয়ার্ল্ড জিনিসগুলোকে অবজেক্ট হিসাবে মডেল করি এবং সেই অবজেক্টগুলোর মাধ্যমে প্রোগ্রাম তৈরি করি। আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড মানে উপস প্রোগ্রাম যেটা লিখি, সেখানে বেসিক্যালি দুটো জিনিসকে ব্যবহার করি, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। কেমন? ক্লাস মানে হচ্ছে ব্লুপ্রিন্ট আর অবজেক্ট মানে হচ্ছে রিয়েল ইনস্ট্যান্স। ঠিক আছে? তো এর মাধ্যমেই কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেডটা টোটালটা পড়াশোনা করব। এবং অবজেক্ট ওরিয়েন্টেডের টোটাল 4টে পিলার আছে। একটাকে বলে এনক্যাপসুলাইজেশন, একটাকে বলে ইনহেরিটেন্স, পলিমরফিজম আর অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে? তো বেসিক্যালি ছোট করে যদি বলতে হয়, আমরা তো ডিটেলসে যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করব তখন এই টপিকগুলোকে আলোচনা করব ডিটেলসে একদম। তো অবজেক্ট ওরিয়েন্টেডের যদি একটা কনসেপ্ট বলতে হয় তাহলে এটা হচ্ছে কোডকে আমরা এখানে রিইউজ করি। একই কোড বারবার আমরা না লিখে একবারই লিখব, লিখে আমরা কি করব সেটাকে রিইউজ করব। সেই জন্য আমাদের এটাকে মেনটেন করা খুব সহজ হয়, যখন লার্জ কোনো প্রজেক্ট আমরা বানাই এটা ম্যানেজ করা খুব ইজি হয়। ঠিক আছে? এবং রিয়েল ওয়ার্ল্ড মডেলিং করা সহজ হয়। বোঝা গেল? তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি জিনিস। নেক্সট যে জিনিসটা বলবো এটা হচ্ছে প্রচন্ড ফাস্ট, ইজি টু লার্ন এবং পাওয়ারফুল। কেমন? যেখান থেকে আমরা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। ঠিক আছে? নেক্সট যে জিনিসটা বলবো, ডার্ট, থার্ড পয়েন্ট, ডার্ট হচ্ছে একটি স্ট্রংলি টাইপড আর ক্লাস বেস ল্যাঙ্গুয়েজ। STRON, স্ট্রংলি টাইপড আর ক্লাসড বেস ল্যাঙ্গুয়েজ। স্ট্রংলি টাইপ মানে কি? স্ট্রংলি টাইপ মানে হচ্ছে প্রত্যেকটার টাইপ থাকে নির্দিষ্ট। আমি একটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটাকে রাখছি তার একটা টাইপ থাকে। তো সেই টাইপটা যদি আমি না দিই তাহলে একটা টাইপ এরর চলে আসে। তো ডার্ট হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, যখন আমরা ভেরিয়েবলস নিয়ে পড়াশোনা করব তো আমরা সেখানে আরো ডিটেলস পেয়ে জানবো জিনিসটা। ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে সাপোজ ধরুন কোনো ডেটার মধ্যে কি ধরনের ডেটা থাকে, কোনো ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা থাকে, তো সেটাকে বলা হয় তার ডেটা টাইপ। তো সেই ডেটা টাইপটাকে যদি আমরা আগে লিখে দিই তো সেটাকে বলা হয় টাইপ অ্যানোটেশন। ইজিভাবে যদি বলতে হয়, সাপোজ ধরুন একটা ভেরিয়েবল আছে যার মধ্যে আমি 10কে স্টোর করে রেখেছি। ঠিক আছে? 10 হচ্ছে একটা
হোল নাম্বার, একটা ভেরিয়েবল, ধরুন ভেরিয়েবলের নাম হচ্ছে নাম ওয়ান। তাহলে এই নাম ওয়ান ভেরিয়েবলের আগে আমি লিখলাম ইন্টিজার। ইন্টিজারটা হচ্ছে তার ডেটা টাইপ। তাহলে এখানে অলরেডি টাইপটা মেনশন করা আছে, এটাকেই বলা হয় টাইপ অ্যানোটেশন। সাপোজ আমরা যদি var কিওয়ার্ডকে ব্যবহার করি, দিয়ে যদি লিখি নাম ওয়ান, হ্যাঁ, ইকুয়ালস টু 10, তাহলে এখানে কি হচ্ছে না, এটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। ঠিক আছে, এটাকে বলা হয় টাইপ অ্যানোটেশন, আর এটাকে বলা হয় var কিওয়ার্ডকে যখন আমরা ইউজ করছি সেটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। মানে কি, মানে ডাট অ্যানালাইজার, ডাট কম্পাইলার নিজে নিজেই ডিটারমাইন্ড করে যে এটা কি ধরনের ভ্যালু। তো সেই টাইপটা যেই অ্যাসাইন হয়ে যাচ্ছে ভ্যালুটা, তেমনি কিন্তু এর ডেটা টাইপসটা কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে কম্পাইল টাইমে। মানে যখন আমরা কোডটা লিখছি, যখন অলরেডি আমরা রান না করছি, রান করার আগেই, রান টাইম নয়, কম্পাইল টাইমেই কিন্তু এর ডেটা টাইপটা ফিক্সড হয়ে যাচ্ছে কি না এটা একটা ইন্টিজার। বোঝা গেল? তো এই এর জন্য কি হচ্ছে না, স্ট্রংলি টাইপড টাইপ এররটা আমাদের জন্য খুব কম আসে, ডাটের মধ্যে টাইপ এররটা আসে না বললেই চলে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্লাস বেস। ক্লাস বেস মানে কি না, ডাটের মধ্যে ম্যাক্সিমাম আমরা আগেও দেখলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে কি আছে না, ক্লাস আর অবজেক্ট। ঠিক আছে, তো এখানে একটা কি থাকে না, ক্লাস থাকবে, আর কি থাকবে না, অবজেক্ট থাকবে। এই দুটো জিনিস নিয়ে আমরা বেসিক্যালি কাজ করব। ঠিক আছে, তো ডাট হচ্ছে একটা স্ট্রংলি টাইপড আর ক্লাস বেসড ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কিছু মডার্ন ফিচার্স আছে, ফিচার্সগুলো একটু বলি। যেমন 1 নম্বর হচ্ছে নাল সেফটি। নাল সেফটি মানে কি, নাল সেফটি মানে যখন কোনো ভেরিয়েবলের মধ্যে যদি নাল ভ্যালু চলে আসে, তাহলে প্রোগ্রামটা ক্র্যাশ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা কোশ্চেন মার্ক এবং নাল অ্যাওয়ার অনেক অপারেটরস আছে। যখন নাল সেফটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, তখন আমরা প্রত্যেকটা জিনিসকেই মানে আরো খুব ভালো করে ডিপলি জানতে পারবো। তো জাস্ট এখন এইটুকু জেনে রাখুন যে ডাট হচ্ছে একটা নাল সেফ ল্যাঙ্গুয়েজ। নাল সেফ বলতে গেলে নাল যদি কোনো কারণে চলেও আসে, তাহলেও কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করবে না, প্রোগ্রামটা কিন্তু চলতে থাকবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে এটা অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক অ্যাসিঙ্ক্রোনাস মানে কি, অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে ধরুন মানে প্যারালালি অনেকগুলো কাজ চলতে থাকবে। কোনো কাজ, কারো কোনো একটা কাজ ধরুন ওয়েট হচ্ছে, কোনো একটা কাজে ডিলে হচ্ছে, ঠিক আছে, তার জন্য অন্য কোনো কাজ কিন্তু ওয়েট করবে না, প্রত্যেকটা কাজ কিন্তু নিজের মতন সেপারেটলি কিন্তু তারা এক্সিকিউট হতে পারবে। একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরুন আমি কিছু নোটস কাউকে দিলাম ক্লাসের মধ্যে, যে যাও একটু জেরক্স করে নিয়ে এসো। তাহলে সেই ছেলেটা বাড়ির থেকে বেরোবে, বেরিয়ে পড়ে নিয়ারেস্ট যে জেরক্সের দোকান আছে সেখানে পৌঁছাবে, সেখানে গিয়ে দেখবে কারেন্ট আছে কিনা বা কত ভিড় আছে কীরকম কী সেটা দেখবে। যদি দেখে মোটামুটি ঠিকঠাক আছে, তো তা সেখানে সে নোটসটা দেবে। এবার যে নোটসটা আমি দিয়েছি সেটাও ডিপেন্ড করছে, যদি 1-2 পাতা হয় তো তাড়াতাড়ি হয়ে যাবে, যদি অনেক মোটা দিস্তা হয় তাহলে কিন্তু হতে দেরি লাগবে। ঠিক আছে, এবার যতগুলো কপি করতে বলবো, যদি 10টা কপি করতে বলি বা 15টা কপি করতে বলি, যত বেশি কপি করতে বলবো তত টাইম তার বেশি লাগবে। এবার সেই নোটসগুলো তো তাকে আমি আনতে বলেছি, দিয়ে আমি যদি তার নিয়ে আসবে, নোটসটা নিয়ে আসার পরে আমি কি করব না, ক্লাসের সবাইকে ডিস্ট্রিবিউট করব, মানে তার নোটসটা নিয়ে আসার উপরে আমার ডিস্ট্রিবিউশনের যে কাজটা সেটা কিন্তু পেন্ডিং হয়ে বসে আছে। তো আমি যদি একদম স্টপ হয়ে যাই যে না, সে নোটসটা যতক্ষণ না নিয়ে আসবে না, ততক্ষণ আমি আর কোনো কাজ করব না, তাহলে কিন্তু এখানে কি হচ্ছে না, এটা কিন্তু এরকম হয় না, তাই না? প্র্যাকটিক্যাল লাইফে তাকে আমরা নোটসটা নিয়ে আসতে বলি, সে কপি করে জেরক্স করে নিয়ে আসছে, ততক্ষণ আমি কিন্তু আমার কাজ করতেই থাকছি, তাই না? অন্যান্য কাজগুলো কিন্তু করতে থাকছি। ঠিক সেই রকম কোনো একটা, ধরুন ইউআইতে একটা বাটন আছে, ঠিক আছে, একটা মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপের মধ্যে একটা বাটন আছে, সেই বাটনের কাজটা কি না, সার্ভার থেকে কোনো তথ্যকে ডাউনলোড করা। এবার তথ্য ডাউনলোড হচ্ছে, সেই টাইমে যদি অ্যাপের অন্যান্য যত বাটনস আছে, ইউআই আছে, সেগুলো যদি রেন্ডার হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? ইউজারের দেখে কি মনে হবে? আরে অ্যাপটা তো ল্যাগ করছে, অ্যাপটা তো ঠিকঠাক কাজ করছে না, হ্যাং করছে, এটাই তো মনে হবে। তো এই জিনিসটা যাতে না মনে হয়, তার জন্যই হচ্ছে মেন জিনিসটা হচ্ছে এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। মানে কি, মানে
এটা কাজটা চলছে, ডাউনলোড হচ্ছে, কিন্তু অন্য সমস্ত বাটন বা অন্য সমস্ত ইউআই এর সমস্ত কিছু কিন্তু অ্যাজ ইট ইজ চলবে প্যারালালি। ঠিক আছে, এই কাজটা হচ্ছে বলে বাকি সব আটকে বসে থাকবে এটা কিন্তু নয়। এটাকেই বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। বোঝা গেল? আর নেক্সট হচ্ছে, এর হচ্ছে অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলে থাকি গার্বেজ কালেকশন। মানে অ্যাপের মধ্যে এমন অনেক অবজেক্ট থাকে যেগুলো কিন্তু ইউজ হয় না, ইউজলেস হিসেবে পড়ে থাকে। ডার্ট কি করে, নিজে থেকে সেই অবজেক্টগুলোকে খুঁজে খুঁজে রিমুভ করে দেয়। তার ফলে অ্যাপটা কিন্তু প্রচণ্ড স্মুথ রান করে। ঠিক আছে, তো এটা একটা অসাধারণ ফিচার্স যেটা ডাটের মধ্যে আছে। নেক্সট কিছু আরো ফিচার্স বলবো না, ডার্ট কিন্তু সাপোর্ট করে জেআইটি আর হচ্ছে এওটি। এওটি, জিআইটি আর এওটি মানে কি? জিআইটি মানে হচ্ছে জাস্ট ইন টাইম, আর এওটি মানে হচ্ছে অ্যাহেড অফ টাইম। ঠিক আছে, জাস্ট ইন টাইম জিনিসটা কি? জাস্ট ইন টাইম এটার ফলে যে আমরা ডেভেলপমেন্ট যখন করছি, তখন আমাদেরকে কোডের মধ্যে অনেক সময় অনেক চেঞ্জেস করে করে দেখতে হয় যে ইউআইতে কীরকম রিফ্লেকশনটা আসছে, আমাদের টেস্টিং ডিভাইসে দেখতে হয়। সেটা আমি কম্পিউটারের মধ্যে এমুলেটর বা স্টিমুলেটরের মধ্যেও দেখতে পারি, বা আমি রিয়েল ডিভাইসে কানেক্ট করেও দেখতে পারি। ওয়্যারের মাধ্যমেও কানেক্ট করে দেখা যায়, ওয়্যারলেসলিও কানেক্ট করে দেখা যায়। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসই আমরা আস্তে আস্তে করব। ফার্স্টে ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখে নেব, তারপরে ফ্লাটার নিয়ে যখন আমরা কাজ করব তখন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা দেখব। তো জাস্ট ইন টাইমটা হচ্ছে কি কি না, ডেভেলপমেন্ট টাইমে যখন আমরা টেস্টিং করছি, তখন যে কোডের চেঞ্জেসের জন্য যে ছোট ছোট চেঞ্জেসগুলো হচ্ছে না সেই জিনিসগুলো হলে কেমন দেখতে লাগছে আউটপুটটা, সেটা কিন্তু আমাদের একদম উইদিন সেকেন্ড, জাস্ট ইন টাইম মানে একদম হট রিলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ডিভাইসে সেটা, টেস্টিং ডিভাইসে সেটা শো করে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে জাস্ট ইন টাইম। এটাতে কি হচ্ছে, ডেভেলপমেন্টের যে সময় সেটাকে কিন্তু প্রচণ্ড দ্রুত করা হয়। ডেভেলপমেন্টের যে সময়টা সেটা কিন্তু অনেক কমে আসছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয় না, যখনই চেঞ্জেস করলাম, চেঞ্জেস করার পরে সেটাকে সেভ করলাম, সেটা পুরো কম্পাইল হবে। ঠিক আছে, কম্পাইল হওয়ার পরে সেটা রান হবে, অনেক টাইম লেগে যায়। এখানে কি একদম উইদিন সেকেন্ড আমি সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গে আমি রিফ্লেকশন দেখতে পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে জাস্ট ইন টাইম। অ্যাহেড অফ টাইম, অ্যাহেড অফ টাইম মানে কি না, যখন আমি প্রোগ্রামটা লিখলাম, একটাই কোড বেস, আমার একটাই কোড বেস, ঠিক আছে, একটাই কোড বেস। এবার আমি যে প্ল্যাটফর্মের জন্য অ্যাপটাকে বিল্ড করব, সেই প্ল্যাটফর্মের জন্য যখন আমি বিল্ড করলাম, তখন সেটা সেই প্ল্যাটফর্মের জন্য নেটিভ কোডে কম্পাইল হয়ে কিন্তু বিল্ড হলো। মানে সেই কোডটার থেকে যে অ্যাপটা বা যে ফাইলটা তৈরি হলো, সেই ফাইলটা দিয়ে যখনই আমি কোনো নেটিভ জায়গায় সেই জিনিসটাকে খুলছি, তখন আলাদা করে সে কিন্তু কম্পাইল হচ্ছে না, সে অলরেডি কম্পাইল হয়েই আছে। সে কিন্তু রান করা শুরু করে দিল, মানে একদম স্মুথ অপারেশন, ফাস্ট অপারেশন পেল ইউজার। ঠিক আছে, এইটাকেই বলছে অ্যাহেড অফ টাইম। বোঝা গেল? এটাতে কি হচ্ছে না, প্রোডাকশনের অপটিমাইজ পারফরমেন্স পাওয়া যায়। নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফ্লাটারের সঙ্গে যখন আমরা ব্যবহার করি, তখন আমরা আগেই বললাম একটা হচ্ছে হট রিলোড বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে, হট রিলোড। আর একটা হচ্ছে গিয়ে কি না, হট রিস্টার্ট। হট রিস্টার্ট, ঠিক আছে। হট রিলোডটা তো আমরা দেখলাম কি না, জাস্ট ইন টাইম উইদিন সেকেন্ড। ঠিক আছে, আর হট রিস্টার্টটা কি না, কোনো কোনো সময় পাবস্পেক ডট এমএল ফাইল বলে একটা জায়গা আছে, সেখানে যখন আমরা নতুন কোনো ডিপেন্ডেন্সিকে অ্যাড করি, তখন কি হয় না, প্রোগ্রামটা আমাদের হট রিস্টার্ট করতে হয়। ঠিক আছে, হট রিস্টার্ট করলে পরে আমাদের ইউআই এর মধ্যে যে রিফ্লেকশনটা বা যে ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম, তার কিন্তু কার্যকারিতাটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, এটাকেই হট রিস্টার্ট বলে। তো এই গেল মোটামুটি ডার্ট। ডার্টের সম্পর্কে কি, যে ডার্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ছোট্ট করে কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ জিনিসটাকে বললাম। একবার পুরো জিনিসটাকে বলছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন না, ডার্ট হলো একটি মডার্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা তৈরি করেছে কে না, গুগল। কেমন, এটি ফাস্ট, ইজি টু লার্ন আর পাওয়ারফুল, যা দিয়ে রিয়েল ওয়ার্ল্ড
অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ডার্ট একটি স্ট্রংলি টাইপড আর ক্লাস বেস ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে রয়েছে মডার্ন ফিচার্স যেমন নাল সেফটি, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, ঠিক আছে, মেমোরি ম্যানেজমেন্ট যেটা গার্বেজ কালেকশন করে। এছাড়াও ডার্ট সাপোর্ট করে জিআইটি মানে জাস্ট ইন টাইম অ্যান্ড এওটি মানে অ্যাহেড অফ টাইম কম্পাইলেশন, যার ফলে ডেভেলপমেন্টের সময় দ্রুত টেস্টিং করা যায় এবং প্রোডাকশনে অপটিমাইজড পারফরমেন্স পাওয়া যায়। আর যখন ডার্ট ব্যবহার হয় ফ্লাটারের সাথে, তখন হট রিলোড আর হট রিস্টার্ট এর মাধ্যমে দ্রুত ইউআই ডেভেলপমেন্ট করা সম্ভব। তাহলে জায়গাটা বোঝা গেল তো? এরপরে নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডার্ট কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে where is ডার্ট ইউজড, কোথায় আমরা ডার্ট ব্যবহার করি। আমরা সবাই জানি যে ডার্ট সব থেকে যদি কোথাও ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে ফ্লাটারের সঙ্গে, এই ফ্রেমওয়ার্কের সঙ্গে কিন্তু ডার্টের মেন কাজ। একটাই কোড বেস, ডার্টের একটাই কোড বেস থেকে আমরা বেসিক্যালি অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপ ডেভেলপ করতে পারি, এটাই মেন কাজ ডার্টে। এছাড়াও ডার্ট থেকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও বানাতে পারি, ওয়েব অ্যাপস। নেক্সট ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারি। থার্ড হচ্ছে সিএলআই মানে কমান্ড লাইন টুলসও তৈরি করতে পারি। বোঝা গেল ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি কি করতে পারি। নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডার্টের একটু ইতিহাস জানা দরকার আছে। কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যখন আমরা শিখছি, জানছি, তখন একটু ভালো করেই জিনিসটা জানা উচিত। ছোট্ট জাস্ট 1 মিনিটে আমি বলে দিচ্ছি এর ইতিহাস। ডার্ট কে বানিয়েছিল, কে ডেভেলপ করেছিল, কোন কোম্পানি? না গুগল। ক্লিয়ার? এই ডার্ট এই ল্যাঙ্গুয়েজের মূল ক্রিয়েটার কারা ছিলেন? না ছিলেন লার্স বাক আর ক্যাসপার লুন্ড। এরা বেসিক্যালি বিলংস করতেন ডেনমার্ক থেকে, মানে এরা ড্যানিশ ছিলেন। ঠিক আছে, তো 2011 সালের এই ডেনমার্কের একটা সিটি যার নাম হচ্ছে আরহাস, ঠিক আছে, আরহাস সিটি, এখানে একটা কনফারেন্স হয়েছিল, তার নাম হচ্ছে গোটু কনফারেন্স, 10 to 12 অক্টোবর। এইখানেই এই কনফারেন্সেই প্রথম ডার্ট পাবলিকলি ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর 2013 সালের নভেম্বরে এর প্রথম স্টেবল ভার্সন এসছিল, যেটাকে আমরা রেডি টু ইউজ বলতে পারি। আর 2017 সালে ফ্লাটার আসার পর কিন্তু এর পপুলারিটি খুব বেড়ে গেছিল। বোঝা গেল? তো এই গেল মোটামুটি এর হিস্ট্রি সম্পর্কে। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে এর একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা হচ্ছে ডার্ট ভার্সেস জাভাস্ক্রিপ্ট ভার্সেস পাইথন। ডার্ট কি জাভাস্ক্রিপ্টের মতন সেম, বা পাইথনের মতন সেম? এই জিনিসটা সবারই মধ্যে একটা কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব দরকার। তো চলুন একদম সহজভাবে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ডার্ট হলো ফাস্ট এবং স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ যা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অপটিমাইজড। তাহলে এখানে কি ডেভেলপ করা হচ্ছে? না অ্যাপ। আর জাভাস্ক্রিপ্ট হলো
বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগে, ওয়েবসাইট তৈরি করা হয়। আর পাইথন এটা হচ্ছে একটা বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, এর সিনটেক্স প্রচণ্ড সহজ, এটা কাজে লাগে বেসিক্যালি এআই কিংবা ডেটা সায়েন্স কিংবা অটোমেশন, ঠিক আছে? এই সমস্ত জিনিস নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু পাইথনটা একদম বেস্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে সহজ করে যদি বলা যায়, তাহলে ডার্ট হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর পাইথন হচ্ছে এআই বা ডেটা সায়েন্স বা অটোমেশন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেস্ট। কেমন? নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর ইউজেস। ডার্ট বা ফ্লাটার কারা কারা ব্যবহার করছে, কোন কোন কোম্পানি আজকের দিনে ব্যবহার করছে, সেই জিনিসটা তো একটু জানা দরকার। তো চলুন সেই জিনিসটা আমরা একটু জানি। যেমন বড় বড় কোম্পানির মধ্যে ফার্স্ট যার নাম আমি বলবো সেটা হচ্ছে গুগল। গুগল অলরেডি গুগল পে যে অ্যাপ আমরা সবাই ইউজ করি, মিলিয়নস অফ লোক প্রতি মানে সেকেন্ডে ওটার ব্যবহার করছে, তো সেই অ্যাপটাও কিন্তু এই ডার্ট বা ফ্ল্যাটার দিয়ে কিন্তু তৈরি। নেক্সট বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ তার যে অ্যাপ মাই বিএমডাব্লিউ, সেখানে কিন্তু ডার্ট বা ফ্ল্যাটার ব্যবহার করে অ্যাপটা বানিয়েছে। চায়নার সব থেকে বড় ই কমার্স সাইট আলিবাবা, হ্যাঁ, আলিবাবা গ্রুপ যেটা আছে, তার যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু এই ডার্ট বা ফ্লাটার দিয়ে তৈরি করা হয়েছে। নেক্সট ইবে, আমরা সবাই জানি একটা বিশাল বড় শপিং প্ল্যাটফর্ম আমেরিকার, ইবে, সেটাও কিন্তু এই ডার্ট বা ফ্লাটারকে ব্যবহার করে তৈরি করেছে। নু ব্যাংক, এটা ব্রাজিলের সব থেকে বড় ডিজিটাল ব্যাংক, এই ব্যাংকটাও কিন্তু এর যে অ্যাপটা এটাও কিন্তু ফ্লাটার বা ডার্টকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া আমরা সবাই কোম্পানির নাম জানি ক্রেড, আমরা কোম্পানির নাম জানি আইএনডি মানি, ঠিক আছে? এগুলোর সঙ্গে সবাই পরিচিত আমরা। তো এই সমস্ত কোম্পানিগুলোও কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট ডার্ট বা ফ্লাটার ব্যবহার করে তৈরি করেছে। তার মানে আপনারা দেখুন, একটা জিনিস দেখুন, আস্তে আস্তে সমস্ত বড় বড় কোম্পানিরা কিন্তু কনভার্ট হচ্ছে ফ্লাটারে। কেন ফ্লাটারে কনভার্ট হচ্ছে? তার কারণ এখানে কস্টিং আমার কম, একটাই কোড বেস, আমাকে হাজারটা জিনিস বানানোর জন্য হাজারটা কোড বেস লাগছে না, একটাই কোড বেস দিয়ে আমি বানাচ্ছি, সেই অ্যাপটা আমার সব জায়গায় রান হচ্ছে, ঠিক আছে? কাজেই মেনটেনেন্স কস্ট অনেক কমে যাচ্ছে। কেমন? নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এর কমিউনিটি, কমিউনিটি অ্যান্ড গ্রোথ। কেমন? ডার্টের একটা বড় অ্যাডভান্টেজ হলো এর গ্রোয়িং কমিউনিটি। এখানে যে সমস্ত ডেভেলপাররা আছে সেই সমস্ত ডেভেলপাররা প্রতিনিয়ত নিত্য নতুন প্যাকেজ বানাচ্ছে, কিছুদিন পরে আমি আপনিও বানাবো প্যাকেজ এবং লাইব্রেরি, ঠিক আছে, কন্ট্রিবিউশন টু দ্য কমিউনিটি। তো এদের জন্য যারা নতুন ডার্ট ল্যাঙ্গুয়েজকে শিখছে না, তাদের শেখাটা অনেক সহজ হয়ে যাচ্ছে এই সমস্ত প্যাকেজ বা লাইব্রেরির জন্য। কেমন? নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডার্ট আমরা কেন শিখব। সবই তো বুঝলাম, এবার মেন যে জিনিসটাই আসি সেটা হচ্ছে ওয়াই, আপনি কেন আজকের দিনে ডার্টকে শিখতে যাব। না দেখুন, ডার্ট, এটাও আমি পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস বলবো। যেমন এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ, বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ। কেমন? ফাস্ট পারফরম্যান্স, ঠিক আছে, হট রিলোড, হট রিস্টার্ট, জাস্ট ইন টাইম, অ্যাহেড অফ টাইম, আগেই বলে দিয়েছি ফাস্ট পারফরম্যান্স। থার্ড হচ্ছে ফ্লাটার, ফ্লাটারের সঙ্গেই এর হচ্ছে ডিমান্ড হচ্ছে সব থেকে হাই আজকের দিনে। ফ্লাটার একটাই কোড বেস, ওয়ান কোড বেস,
থেকে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মের মধ্যে কোডটা কিন্তু রান করাতে পারছি। এর জন্যই কিন্তু আমরা আজকের দিনে শিখব ডার্ট। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে, সেটা হলো এর সিনটেক্স। সিনটেক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সিনটেক্স নিয়ে তাহলে কি করে এটা লিখতে হয় সেটাও একটু দেখা যাক কোডিংয়ে। কেন সমস্ত কিছু তো বুঝলাম, কিন্তু মেন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের এই কোডিং। কি করে কোডটা করব? খুবই সহজ, দেখুন কি সুন্দর একটা সিনটেক্স। হ্যালো, ধরুন ডার্ট। এটা হচ্ছে মেন ফাংশন, এখান থেকেই হচ্ছে প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটা হচ্ছে ইগনিশন পার্ট। একদম এখান থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটা হচ্ছে মেন ফাংশন। আর এটা হচ্ছে একটা প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশন কি করছে, আমাদের আউটপুটে এই জিনিসটাকে, আমরা যখন প্রোগ্রামটা রান করছি তখন এই জিনিসটাকে শো করছে। আর যে কোনো লাইনের শেষে আমাদেরকে দিতে হয় এই সেমিকলন। এই সেমিকলনটা, এটা একটা খুব খুব মানে মনে রাখার মতন জিনিস। এই জিনিসটা যদি দিতে আমরা কোনো কারণে ভুল করি তাহলে কিন্তু আমাদের এরর শো করবে। কেমন? তো এই গেল ডাটের সিনট্যাক্স। আচ্ছা, এবার চলুন এটাকে আমরা কম্পিউটারে একটু রান করে দেখি কেমন লাগছে। তো আমরা চলে যাই এবার কম্পিউটারে। আশা করি কম্পিউটার স্ক্রিনটা ভিজিবল। এখানে আমরা লিখব ভয়েড মেন। এটা মেন ফাংশন আমি বললাম। এর মধ্যে আমি লিখব প্রিন্ট। প্রিন্টের মধ্যে এখানে লিখব হ্যালো হ্যালো ডট। ঠিক আছে? আপনারা এই যে কোডটা, এই কোডটা আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতেও লিখতে পারেন, ভিএস কোডেও লিখতে পারেন, আবার অনলাইন ডাটপ্যাডেও লিখতে পারেন। ঠিক আছে? তো এবার এটাকে আমরা রান করে দেখি। দেখুন হ্যালো ডাট প্রিন্ট হয়ে গেল, হ্যালো ডাট। ঠিক আছে? তো সবাইকে কংগ্রাচুলেশন, ফার্স্ট ডাটের প্রোগ্রাম নিজেরা লেখার জন্য। এই পর্যন্ত যদি আপনারা আমাকে ফলো করতে পেরেছেন তাহলে ডাটের ফার্স্ট প্রোগ্রাম কিন্তু আপনাদের লেখা হয়ে গেল, হাতে খড়ি হয়ে গেল। ঠিক আছে? তো নেক্সট আমরা এই যে সিরিজটা চলছে, এই সিরিজে আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে টোটাল বেসিক পার্ট কমপ্লিট করব। বেসিক পার্ট কমপ্লিট করার পরে আমরা অ্যাডভান্সে যাব। ঠিক আছে? তারপরে আমরা উপস যে কনসেপ্ট আছে তার মধ্যে আমরা যাব। আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের মধ্যে যাব। ঠিক আছে? এবং রিয়েল ওয়ার্ল্ড অনেকগুলো প্রজেক্ট আমরা কিন্তু করব। কেমন? তো ডার্ট ল্যাঙ্গুয়েজকে যদি শিখতে হয় ভালো করে ডেপথলি, তাহলে এই ভিডিওটাকে আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করুন। কেমন? আর নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আমরা ডিসকাস করব ডার্টের সিনটেক্স নিয়ে। এখানে তো হাতে খড়ি হয়েই গেল, ওখানে আরও কিছু জিনিস আমি করব। আর ওইগুলোর সঙ্গে আমি কিছু কিছু প্র্যাকটিক্যাল জিনিস, কিছু কিছু জিনিস আপনাদেরকে হোমওয়ার্ক দেব। ঠিক আছে? তো সেই হোমওয়ার্কগুলো কিন্তু করে আপনাকে আমাকে কমেন্টে জানাতে হবে। কেমন? তাহলে কি হবে, প্র্যাকটিসটা থাকবে। প্রোগ্রামিংয়ের মেন জিনিস হচ্ছে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি কিন্তু একটা প্রোগ্রামার হতে পারবেন। কেমন? তো আজকের মতন এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।